আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের রসের সাথেই ব্লগটাকে স্টার্ট করছি। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা করে আছে, মনে হচ্ছে একটু পর থেকেই হয়তো বৃষ্টি নেমে যাবে। আজ 12 জুলাই রবিবার, সাথে আমার এইবারের মতো ছুটি এখানেই সমাপ্ত, কারণ আজকে সন্ধেবেলা আমি বাড়ি চলে যাচ্ছি। তো সকাল থেকেই যেদিনকার আমি বাড়ি চলে যাই তো সেদিনকার মনটা খুবই খারাপ থাকে, তেমনটা আজও। এমনিতেই 2-1 দিন থাকলেই ভীষণই কষ্ট হয়, আর তার মধ্যে এবার তো আবার 7 দিন মতো ছিলাম, তাই জন্য আরও বেশি মনটা খারাপ হচ্ছিল। আজ অনেক দিন পর ব্রেকফাস্টে ভাত খাচ্ছি। আগের দিন মা ইলিশ মাছ রান্না করেছিল, তারই তেলটা রেখে দিয়েছিল, তো সেই তেলটা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে দিয়েছিল, আর খুব তৃপ্তি করে যেন খেয়েও ছিলাম। আজকে সন্ধেবেলা যেহেতু বাড়ি চলে যাব, তাই মা আর আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তো তার সাথে সাথে মায়েরও প্রায় রান্না শেষের পথে, তো সেই জন্য না সেইভাবে আজকে সেরকমভাবে কিছু ব্লগ করিও নি। তো যাই হোক, আমিও অন্যদিকে স্নানটা সেরে এসেছি আর এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো চলো এবার দেখায় যে মা আজকে লাঞ্চের মেনুতে কী বানিয়েছিল। তো প্রথমে এটা তো বাবা একটা সবজি খায়, সেটার তরকারি রয়েছে, আর তার সাথে আজকে হচ্ছে আমের ডাল, আমড়া দিয়ে মা বানিয়েছিল এই ডালটাকে, আর তার সাথে কাতলা মাছের একটা কষা মতো বানিয়েছিল, আর এই ঝোলটাও ভীষণই সুন্দর খেতে হয়েছিল, দেখতেই তো ভীষণই টেম্পটিং লাগছে। আর তার সাথে ছিল ঢ্যাঁড়স ভাপা। তো এই রেসিপিটাও আমি শর্টসে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো মা বানিয়েছে টুকটাক, দেখো যেটুকু যা পারি, আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাথে ছোট ছোট রেসিপিগুলো শেয়ার করার। আর তার সাথে আগের দিনের একটু ইলিশ মাছের পোলাও ছিল, সেটাও মা গরম করে নিচ্ছে। আর সাথে অ্যাজ ইউজুয়াল এখন তো আমের সিজন, আম তো থাকবেই। তারপর সন্ধ্যেবেলা আমি আর মা একটু টিভি দেখছিলাম, আর মায়ের এই শোটা প্রচণ্ডই পছন্দের। এটা সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ যেটা হয়, সেটা মা একদিনও মিস করে না, তো এটা ভীষণই পছন্দের শো মায়ের। তারপরে তো সৌরভ চলে আসে, তারপরে একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে, এবার বাড়ি যাওয়ার পালা। এবার তো খুবই মন খারাপ হয়ে গেছিলো, আমি সেইভাবে আর পরে আর ভ্লগও করতে পারিনি, কারণ আমি আজকে প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম, সাথে আমার মাও আমাকে দেখে কেঁদে ফেলেছিলো। সত্যি কথা বলতে এখন বাড়ি গেলে না কী করে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না। এই দেখো এই গেলাম আর সাথে সাথে 1 সপ্তাহ হয়ে গেল। তো আজকে যেহেতু পুচু দিদির বার্থডে, মানে আমার জেঠু শ্বশুরের বড় মেয়ের, ও ব্যাঙ্গালোর থেকে সবে ফিরেছে আগের দিনকার, মানে 11 তারিখে। তো ভাবলাম ওর জন্য একটা কেক নিয়ে যাই, তো সেই জন্যই আমরা মিয়মারে এসেছিলাম। প্রথমে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে তো পাইনি, অনেকটা রাত হয়ে গিয়েছিলো বলে। তারপর অন্য একটা আউটলেটে গিয়ে সেখানে পেয়েছিলাম। যে নামটা এখানে লিখছে সেই নামটা দেখে কেউ ঘাবড়ে যেও না, আর কি লেখা হচ্ছে যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আসলে ওরা ছোটোবেলা থেকেই দুজন দুজনকে এই নামটা ধরেই ডাকে, মানে ওই হয় না এক একজনের নিকনেম থাকে আর কি, নাম দিয়ে দেওয়া হয় ভাই বোনদের মধ্যে। তো ওই দিদিটা সৌরভের মধ্যেও এরকম একটা ব্যাপার। তো প্রচণ্ডই ফানি একটা বিষয়। তো যাই হোক, ও তো মানে নামটা দেখেই রেগে গিয়েছিল প্রথমে, বলছে তুই কেকেও ছাড়লি না, তো নামটা তো ময়লা লেখা ছিল দেখতেই পেলে। তো চলো এবার মিষ্টিমার ঘরে গিয়েছিলাম। তো জোজো তখনও বাড়ি ফেরেনি, ও অফিসে ছিল, তাই আমরা 4 জনে মিলেই ছিলাম। আর জেঠু তখন শুয়ে পড়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো ছোটোখাটোর মধ্যে আজকে বার্থডে সেলিব্রেশনটা হলো। আর এরপরে নেক্সট একটা দিন, যেদিন দিদিটার ছুটি আছে, তো সেদিনকার আমাদের একটা গেট টুগেদার হওয়ারও প্ল্যান আছে। তো সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি যে সেই দিনের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করব, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আমার ওই বাড়ির স্পেশাল ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরই সাথে সাথে আমার বাবার বাড়ির যে ভ্লগগুলো ছিল সেগুলোও কমপ্লিট করলাম। এবার থেকে শ্বশুরবাড়ির ভ্লগ তোমরা আবারও দেখতে পারবে, অ্যাজ ইউজুয়াল আমার ডেলি রুটিন। চলো বাই।